হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন গ্রামীণ মহিলাকে পেয়েছি, যিনি সংসারের সমস্ত কাজকর্মের পাশাপাশি আরও বেশ কিছু পশুপালন করে জীবিকা নির্বাহ করেন। এই যে পশুপালন, সেই পশুপালন সম্পর্কে আমরা নানান কথা জিজ্ঞাসা করব। এসেছেন হরিহরপাড়া ব্লকের প্রতাপপুর গ্রাম থেকে মিতা মাঝি। মিতাদি, নমস্কার আপনাকে। নমস্কার। মিতাদির সংসারে কে কে আছে? সংসারে আমার 2 মেয়ে, আমরা 2 জন, আমার শাশুড়ি। 5 জন। হ্যাঁ। তো 5 জনের সংসার কি করে চলে? আমাদের বাড়িতে এমনি সাইকেলের দোকান আছে, আর হাজব্যান্ড ওই সাইকেলের দোকানে কাজ করে? হ্যাঁ, সাইকেলের দোকানে কাজ করে। আমি পশুপালন, এমনি হাঁস, মুরগি, ছাগল, এগুলো অনেকগুলোই আছে, ওগুলো আমি বাড়িতে ওগুলো পালন করেন? হ্যাঁ। আর এই থেকে যা ইনকাম তাতেই সংসার চলে, তাই তো? হ্যাঁ, চলে। পশুপালনে বলতে কি কি করেন? হাঁস আছে, মুরগি আছে, ছাগল আছে। ছাগল কতগুলো আছে? ছাগল এখন 40টা মতো আছে, ছাইয়ে মাইয়ে। ঠান্ডার সময় বলে কিছুদিন আগে একটু বিক্রি করে দিলাম। দেখুন, ওরা ছাইয়ে মাইয়ে 40টা আছে। তো ছাগল মানে এই শীতকালে কি একটু কষ্ট হয় নাকি? হ্যাঁ, কষ্ট হয়। ঠান্ডায় ওদের যত্ন বেশি নিতে হয়, গরমকালে যত্নটা কম নিতে হয়। এখন ঠান্ডায় ওদের ধরেন বস্তা পেতে দিতে হয়, টাইমে ওদের সোয়েটার পরে দিতে হয়, গায়ে কিছু দিতে হয়, ঠান্ডা লাগে বেশি। মানে মরে যাওয়ার তো কোনো সম্ভাবনা থাকে না? না, বাচ্চা টাচ্চা হলে, মানে বাচ্চা ছাগলগুলো সময়ে ওই সময় বাচ্চা দিলে বাচ্চা অনেক সময় মারাও যায়, মানে বেশি ঠান্ডাতে। হ্যাঁ, তাদের খুব যত্ন করতে হয় এই সময় বাচ্চা হলে। তো কি জাতের ছাগল আছে? ছাগল বিদেশি, ওই তোতাপুরি ছাগল 2টো আছে, আর দেশিও আছে। আচ্ছা, দেশিও আছে। মানে তাহলে ছায়ে মায়ে মিলে কতগুলো আছে? এখন 40টা আছে। 40টা? আচ্ছা, তো 40টা রাখার মতন জায়গা? হ্যাঁ, জায়গা আছে। মানে বড় ঘর করে রাখতে হবে? হ্যাঁ, বড় ওদের ঘর, উপরে টালি দেওয়া আছে, চারিদিকে একটু মানে পাটকাঠি বেড়া দিয়ে ঘিরা আছে। ঠান্ডাতে এখন পলিথিনের দিয়ে ঘিরে দেয়, ঠান্ডাটা ঢুকবে না বলে। এমনি লাইট ফ্যান ট্যান সব আছে নাকি? না, ফ্যান লাগে না ওদের। আচ্ছা, লাইটটা দিতে হয়? হ্যাঁ, মানে মাঝে মাঝে তো রাত্রে দেখাশোনা করতে হয়? লাইটটা দেওয়া থাকে, অন্ধকারই থাকে। যখন উঠে হয়তো বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে হয় রাত্রে উঠে, তখন তো লাইটটা জ্বেলে দিই। তো ছাগল থেকে আয়টা কিভাবে হয় আপনার? আয় আছে ওখান থেকে। আমাদের একটা সুবিধা কি, এই সময় এখন ধান উঠছে, হয়তো লাড়াগুলো একবারে বছরে লাড়া কিনে নিই, ছাদে পালা দিয়ে রেখে দিই, ওখানে আমাদের প্রফিটটা হয়ে যায়। আর অল্প অল্প করে লাড়া কিনতে গেলে সময় বা এরপরে তো লাড়ার দাম বেড়ে যায়। এটা তো আপনি খাওয়ান, ধরুন ছাগলকে কি খাওয়াচ্ছেন? বলছি আয়টা কিভাবে হয়? আয়টা মানে টাকাটা কিভাবে পান ছাগল থেকে? আমরা তো প্রথমে একটা ছাগল হয়তো কিনলাম, ওই থেকে আরো 2টো বাচ্চা হলো। এমনি কোনো আছে ঠিক আছে যে বছরে আমি এই সময় 8টা বা 5টা ছাগল যতগুলোই হলো বিক্রি করে দিলাম, সেখান থেকে একটা বছরে ইনকাম আসলো, সেই ইনকামে আমাদের সংসারে যে প্রতি মাসে কিছু কিছু করে টাকা খরচ করে সংসারে খরচ করলাম, এইভাবে করেন না? যখন প্রয়োজন হয় তখন হয়তো টাকার প্রয়োজন আছে, এখন ছাগল একটা বিক্রি করে দিলাম, ওইভাবে বিক্রি করে দিই। ওইভাবে মানে যখন প্রয়োজন হয় তখনই বিক্রি করে দেন? হ্যাঁ, আবার ওদিকে অনেকগুলো হয়ে গিয়েছে তখন একটু হয়তো বিক্রি করে দিই। অনেকগুলো হয়েছে যখন তখন বিক্রি করে দিই। আবার থাকে যেমন পয়সার দরকার সেই সময় বিক্রি করি, আবার সিজনে বিক্রি করি বেশিরভাগ। রং খেলায়, ফোটার সময়, দুর্গাপুজোয়, এগুলো খাসিগুলো বিক্রি করলে প্রফিটটা আমাদের ওখানটাই হয়ে যায়। হ্যাঁ, মানে ওই সময় দামটা ভালো পাওয়া যায়। হ্যাঁ, ওইখানে আপনাদের ঈদ, কুরবানি এগুলো তো ওগুলোই কুরবানি, যেমন ওই হয়তো কুরবানিটা দেওয়ার পরে ওরা বাচ্চা ছাগল, খাসি বাচ্চা খুঁজে, তখন আমরা ওগুলো বিক্রি করি। ওরা দামের দিকে তাকায় না, তখন ওইখানে আমাদের দামটা একটু পোষায়। হয়তো 5টা কুরবানির বাচ্চা হয়তো তারা নিয়ে গেল, হয়তো ছোট ছোট 1 বছরের বাচ্চা বিক্রি করলে আমাদের 10,000 12,000 এরকম দামও পাই। কতদিনের করে বাচ্চাকে বিক্রি করেন?
6 মাসের সেগুলো আমাদের 5,000-6,000ও হয়। আর একটু যত্ন নিতে হয়, তাদের ভিটামিন, একটু ভালো মানে পুষ্টিকর খাবার এগুলো দিতে হয়। পুষ্টিকর খাবার বলতে কি খাওয়ান? ভুট্টোর ময়দা রান্না করে দিই, তারপরে লাড়াতে ময়দাতে দিই, ঘাস পাতার খাই, গমও কিনে নিই। হয়তো জমিটা আমরা ওরা কাঠা হিসাবে বিক্রি করে, হয়তো কিনে নিই, কাঠা আমি মাপ করে আমরা দিয়ে কেটে কেটে অল্প অল্প করে নিজের মতো তখন খাওয়াই। কাঁচা ঘাস, জমি জায়গা কিছু আছে? জমি জায়গা ওখান থেকে আমরা একটু কন্ট্রাক্ট মতো নিই। আচ্ছা, ছাগল আছে বলে। আচ্ছা, ছাগল কন্ট্রাক্ট নিয়ে ছাগলের কি মানে ঘাস চাষ করেন নাকি? হ্যাঁ, খেসারি লাগাই, গমহা লাগাই, এইগুলো আমরা তখন ওইগুলো কেটে নিজের মতো খাওয়াই। ছাগল মানে যে পুষছেন সেটা এমনি এমনি পুষছেন না, বেশ তাকে যত্নও তো করতে হয়। তার খাবারের জন্য আপনাকে চিন্তা করতে হচ্ছে। মানে নিজেরা সেই জমি থেকে কিছু রোজগার করি না, নিজেরা কিছু খাই না, কিন্তু ছাগলকে আমাকে খাওয়ানোর জন্য চাষ করতে হচ্ছে, তাই তো? বাহ, খুব ভালো। যে মানে ছাগল যে আপনি মানে শুধু ছাগল পোষার মতন পুষছেন এরকম নয়, একদম প্রফেশনালি যেভাবে আপনার রোজগার হবে, মানে একটু খাওয়ালে ভালো করে, তাহলে বাচ্চাগুলো ভালো হবে, তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হবে, বিক্রি তাড়াতাড়ি করতে পারবেন। এই উদ্দেশ্য নিয়ে আমার মনে হয় আপনারা এগিয়ে যাচ্ছেন। যে ছাগলগুলো বাচ্চা হয়, বছরে কটা করে বাচ্চা হয়? 2বার হয়। 2বার হয়? 6 মাস অন্তর? 6 মাস অন্তর? আচ্ছা, কটা করে হয় বাচ্চা? একটা ছাগল যেমন আছে আমার 3টে হয়, কোনোটা 4টে হয়, 2টো মানে এই যে একটা অন্য একটা নাম করলেন যে তোতাপুরি, এটা কি ধরনের ছাগল? ওগুলো তাড়াতাড়ি বড় হয়, এটা বিদেশি ছাগল। হ্যাঁ, মানে ওরা একটা হাত পাগুলো লম্বা লম্বা, মানে ভবিযুক্ত হয়ে যায় তাড়াতাড়ি, ওদের একটু হাইট বেশি নাকি? আচ্ছা, এগুলো কি কি দাম পাওয়া যায়? হ্যাঁ, এই ছাগলের মতোই দাম। যেমন দেশি ছাগল, দেশি ছাগলের মতোই দাম হয়, কিন্তু দেশি ছাগলের মাংসটা একটু বেশি স্বাদ মনে হয় ওরকম। যেগুলো ওগুলো রেওয়াজি ছাগলই বলেন মনে হয় নাকি? দেশির মতোই ওগুলো আমাদের কেনা বেচা হয়। দেশির মতোই। এই ছাগল কি আপনি যখন বিক্রি করেন কিভাবে বিক্রি করেন? হ্যাঁ, মাংস হিসাবে বিক্রি করে। হয়তো ওই ব্যাপারীগুলো আসে বাড়িতে, ওরা মাংস হিসাবেই হয়তো ওরা একটা আইডিয়া করে, ওরা বলে এত দাম, আমি বলি এত দাম, এরকম করতে করতে আমাদের একটা পুষিয়ে যখন যায় হয়তো দিয়ে দিই, এরকম ভাবে বিক্রি করি। আর মোটামুটি কত করে বিক্রি করেন? 10,000, 12,000 এমন ভাবে, মানে 1-8 বছর একটু করতে পারলে সেগুলো সময় 20,000ও হয়ে যায় এক একটা। 10-12,000 মোটামুটি থাকে। হ্যাঁ, 7-8 মাস বা 9 মাস, একটু বছর দেড়েক রাখলে প্রায় 20,000ও হয়ে যায়। 20,000ও হয়ে যায়। একটু বড়সড় হলে তো, মাংস বেশি হলে তার তো দামটা বেশি হবেই। আর খাওয়ালেন তো সেই ঘাস টাস খাওয়াচ্ছেন, খড় খাওয়াচ্ছেন, ভুট্টোর আর রোগ টোগ কিছু হয়? রোগ এমন হয় না, ঠান্ডার সময়তে একটু রিস্ক থাকে, মানে ঠান্ডা লাগে বেশি, কাশে, তখন আমাদের একটু ওষুধ খাওয়াতে হয়। আচ্ছা, মানে এর জন্য কি মানে ডাক্তারের দরকার হয়? হ্যাঁ, ডাক্তারের ফোন নম্বর রেখে দিই আমরা, অসুবিধা হলে ফোন করি, বাড়ি এসে ওষুধ দিয়ে যাই, আবার আমাদের প্রয়োজন হলে নিয়েও আসি। আচ্ছা, আর এমনি ছাগল যেখানে রাখেন সেই জায়গাটা কেমন? জায়গাটা আমাদের পুরো মানে মাটির উপরেই ইট পেতে দিয়েছি, দিয়ে বিচুলিগুলো ছিটিয়ে দিই, তার উপরে চটের বস্তা রাস্তা পেতে দিই, একটু গরম থাকে, হয়তো ছিঁড়াছুটো কিছু পেরে মেরে দিয়ে ও ছাগলগুলো ওরকম ভাবেই থাকে। যত্ন পরিচর্যাও তো হ্যাঁ, ঠান্ডাতে বেশি যত্ন নিতে হয়, একটু সময় দিতে হয় ওদের, সময় দিতে হয়। গরমকালে অতটা খাটতে হয় না, যেখানে সেখানে একটু ছেড়ে দিলেও ঘুরে, আবার মানে অত যত্ন নিতে হয় না। এছাড়া আর কি আছে? এছাড়া হাঁস মুরগি আছে। হাঁস কতগুলো আছে? হাঁস এখন আমার মানে বাচ্চা কিছুদিন আগে মানে হয়েছে, তুলেছেন নাকি বাচ্চা? না, ওই ঠান্ডাতে বাচ্চা এখন কমই নেই, মানে ওই গরমের রাস পরে তখন আমি ওই ডিমগুলো বসিয়ে তাদের বাচ্চাগুলো করি, দিয়ে ওই তখন আস্তে আস্তে বড় হয়, দিয়ে ওইগুলো হয়তো রাখি। এখন 50টা মতো আছে। 50টা মানে হাঁস? হ্যাঁ, আর বাচ্চা এখন বড় হয়ে গেছে, এখন আর বাচ্চা ছোট নেই, গরমের রাস পেলে তখন আবার বাচ্চা তুলবে। হ্যাঁ। মুরগি কতগুলো আছে? মুরগি তাও 60টা। 60টা মতো। বলছি এগুলো কি, যেগুলো হাঁস মুরগি যেগুলো বলছেন, এগুলো কি আমাদের দেশি? হ্যাঁ, দেশি। দেশি না ওই ব্রয়লার? বা ব্রয়লার আছে কয়েকটা, ওই হয়তো সরকার থেকে দেয়, পঞ্চায়েত থেকে, ওগুলো আছে। ওদেরকে ছোট ছেড়ে পোষেন হাঁস মুরগিগুলোকে? না, এরকম ওদের ইয়ে করা আছে, ঘেরা আছে, ওখানে একটা ঘরের মতো হয়তো মানে চাটাই দিয়ে ঘেরা আছে, ছাড়া থাকে, ওদের ভুট্টোর ময়দা দিই, জল দিই, ভাত দিই, ভেতরেই থাকে। ওগুলো ব্রয়লারগুলো এমনি বেঁধেই পুষি, আর দেশিগুলো একটু ছেড়ে দিই। দেশিগুলোকে ছেড়ে দিই, আর ব্রয়লারগুলোকে ভেতরেই থাকে। হ্যাঁ, আর হাঁস ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায়।
আর হাঁসগুলোকে? হাঁসগুলো আমাদের বাড়ির সামনে নদী আছে, ওখানে ছেড়ে দিই নদীতেই সকালবেলায়। হ্যাঁ, খাইয়ে ছেড়ে ওদের ধানে আর ধানের গুঁড়োতে মাখিয়ে দিই, ভাতের সঙ্গে মাখিয়ে দিই, দিয়ে ওরা খাওয়া দাওয়া করে জলে নেমে যায়, আবার সন্ধ্যে হতে তো উঠে আসে। তখনও তো মানে খেতে দিতে হয় রাত্রে? হ্যাঁ, খেতে দিতে হয়। খেয়ে দিয়ে তারপরে ঘরে ঢুকে? হ্যাঁ। আর মোটামুটি মানে হাঁস মুরগি মিলিয়ে তো অনেকগুলোই আছে। ডিম কতগুলো করে পান? ডিম আমার ও 15টা 20টা করে হচ্ছে প্রতিদিন হচ্ছে? হ্যাঁ, কেউ মানে হয়তো 12 মাস কিছু কিছু না কিছু ডিম থাকেই। থাকছেই। হয়তো 15 দিন অন্তর মাথায় ওরা মুরগিগুলো কুচকো নেয়, তো হয়তো আবার কিছুদিন দেয় না, তখন আবার অন্যগুলো দিচ্ছে, মানে এরকম ভাবে কন্টিনিউ থাকে। মুরগিগুলো কি সব আমাদের দেশি মুরগি? হ্যাঁ, দেশি মুরগি। এগুলো তো দেশি মুরগিতে তো বেশি ডিমও দেয় না মনে হয়। হয়তো 15 দিন কুচকেটা বেশি নেয়। হ্যাঁ, কটা করে দেয় মোটামুটি এক একটা মুরগিতে? এক একটা মানে 10টা 15টা মানে অনেকগুলো মুরগি আছে তো একসঙ্গে তার কুচকো নেয় না, ওই মানে কন্টিনিউ থাকেই। ও, তার মানে 10-12টা করে হ্যাঁ হ্যাঁ দেয় ডিম? হ্যাঁ, বছরে তো ওদের মাসে ধরেন 15 দিন অন্তর ওদের মানে 15 দিন মানে বন্ধ থাকে। 15 দিন বন্ধ থাকে। হ্যাঁ, তারপর আবার? হ্যাঁ, তারপর আবার দিতে শুরু করে। হ্যাঁ, আচ্ছা। আর হাঁসগুলো? হাঁসগুলো দেয়, হাঁসগুলো অনেকগুলো করে? হ্যাঁ, কন্টিনিউই দেয়। ও তো রাত্রিবেলায় দিয়ে দেয় নাকি দিনের বেলায় দেয়? রাত্রিও দেয়, আচ্ছা, দিনেও দেয়। রাত্রে বেশিরভাগ মানে হাঁস যখন ছাড়ি, হাঁস তো রাত্রির বেলায় বেশি ডিম দেয়। মুরগিটা তো দিনের বেলায় যখন খুশি দেয়। এগুলো বিক্রি করে মানে কোনো অসুবিধা হয় না? না, অসুবিধা হয় না। খাওয়া খরিদ্দারও আসে, ওরাও নিয়ে যায়। বাড়ি থেকেই নিয়ে চলে যায়? বাড়ি থেকে ডিম যখন এখন শীতের সময় 12 টাকা করে দাম, বাড়ি বসে দিতে পারি না। আর ঝাঁকাওয়ালারা ওরাও আসে, পোষা খরিদ্দার আমার মানে খাওয়া খরিদ্দারে বেশি নাই। আচ্ছা, বাড়ি থেকে বিক্রি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। আর এমনি তো এমনি খাওয়ার জন্য হাঁস মুরগি বিক্রি করেন? কেউ মাংস খাওয়ার জন্য হয়তো নিয়ে যান, এমনি কত করে বিক্রি করে? ডিম কত করে বিক্রি করেন? ডিম এখন মুরগির ডিম 12 টাকা, গরমের সময় 10 টাকা। গরমের সময় 10 টাকা, এখন 12 টাকা। আর এমনি হাঁসের ডিম? হাঁসের ডিমও 10 টাকা। 10 টাকা, আচ্ছা। তার মোটামুটি প্রতিদিন যেমন খরচ আছে তাদের খাওয়ানোর জন্য, ইনকামও তো আছে। যদি 15টা 20টাও যদি আমি ধরি হাঁস মুরগির ডিম, তাহলে তো প্রায় 200 টাকার কাছাকাছি প্রায় আসছে। আর এমনি মুরগিকে কি খাওয়ান? মুরগি হাঁস মুরগিকে হাঁসের ওদের মানে ওই ধানের গুঁড়ো, আমাদের একটু ঘাট আছে, ওই ধানের সিদ্ধ করে মানে গুঁড়োটা হয়, গুঁড়োগুলো রেখে দিই, ওই গুঁড়োতে আর ভাতে এরকম করে একটু জল দিয়ে মেখে দিলে ওরা খেয়ে নেয়। হ্যাঁ, আবার ভাত না থাকলে ধান দিয়ে যদি মেখে দিই তাও খেয়ে নেয়। মানে ধানটাই বেশি খাওয়ান? হ্যাঁ। এগুলো কিনে খাওয়ান না এমনি? না, আমাদের জমির একটু আছে কন্টাক্ট নিয়া। আচ্ছা, সেখানে? হ্যাঁ, এই করেই চলছে সংসার? হ্যাঁ, ওদের খাবার একটু গুছিয়ে রাখলে কি আমার নিজের ঘরের মতো খাওয়াই, তখন পয়সাটা আমি গুছিয়ে একবার হাতে পাই। আর যখন বিক্রি করেন মোটামুটি? হ্যাঁ, মোটামুটি সময় অসময় হয়তো দরকার হলো বিক্রি করে দিন। ব্যাংকের মতন প্রায়। যেমন আজকে টাকার দরকার হলো, হয়তো দুটো অসুবিধা হয় না, টাকার জন্য ধরতে হয় না, বিক্রি করে দিলাম। বা ছাগল বিক্রি করার মতন থাকলে বিক্রি করে দিলাম। হাঁস মুরগি কেমন বিক্রি করেন, কত করে কিলো হিসাবে বিক্রি করেন না এমনি ঠিকা হিসাবে বিক্রি হয়? 500-600 মুরগি এরকম দামেও বিক্রি হয়। আচ্ছা, মুরগি মানে ওরা একটু মাংস বুঝে আইডিয়া করে ওরাও বলে, আমরাও সেরকম ভাবে দিই। এই করেই চলছে সংসার? হ্যাঁ, এইভাবেই চলছে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা হরিহরপাড়া ব্লকের প্রতাপপুর গ্রাম থেকে এসেছিলেন মিতা মাঝি। তার যে পশুপালন, হাঁস মুরগি বা ছাগল অন্যান্য যে কাজ, সেই সব কাজের কথা বা হাঁস মুরগি পালনের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ, নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं।
क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা লোকগীতি শুনি শিল্পী বন্দনা দাস। उधन भानी भानी रे ढेकीते पर दिया, उधन भानी भानी रे ढेकीते पर दिया। ढेकी नाचे आमी नाचे हेलिया दुलिया, ढेकी नाचे आमी नाचे हेलिया दुलिया। भानी भानी रे ढेकीते पर दिया, उधन भानी भानी रे ढेकीते पर दिया। নান বেজিয়া কইতে নারী টিয়া রঙের কিনবো শাড়িও। নান বেজিয়া কইতে নারী টিয়া রঙের কিনবো শাড়িও। কত মজা করবো শেষে, কত মজা করবো শেষে বাড়ি বাড়ি গিয়া। ভানি ভানি রে ঢেকিতে पर दिया, ओ धन भानी भानी रे ढेकीते पर दिया। নাকের নলক চুলের ফিতা কিনবো গলার মালা। নাকের নলক চুলের ফিতা কিনবো গলার মালা। কানের পাশা লিপস্টিক তোমার, কানের পাশা লিপস্টিক তোমার, আরো হাতের বালা। ভানি ভানি রে ঢেকিতে पर दिया, ओ धन भानी भानी रे ढेकीते पर दिया। কিনবো জলে ভাষা সাবান, গায়ে মাখিয়া করবো স্নানো। কিনবো জলে ভাষা সাবান, গায়ে মাখিয়া করবো স্নানো। ঘুরবো মোরা গামুর ঘুমুর, ঘুরবো মোরা গামুর ঘুমুর, বোরখার আড়াল দিয়া। ভানি ভানি রে ঢেকিতে पर दिया, उधन भानी भानी रे ढेकीते पर दिया। ढेकी नाचे आमी नाचे हेलिया दुलिया, ढेकी नाचे आमी नाचे हेलिया दुलिया। भानी भानी रे ढेकीते पर दिया, उधन भानी भानी रे ढेकीते पर दिया, उधन भानी भानी रे ढेकीते पर दिया, उधन भानी भानी रे ढेकीते पर दिया। এতক্ষণ বন্দনা দাসের কণ্ঠে লোকগীতি শুনলেন। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता।
प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছে হরিহরপাড়া ব্লকের জয়কৃষ্ণপুর গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন প্রান্তিক কৃষক ভাইকে। আসুন পরিচয় করি। কি নাম আপনার? আমার নাম আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার, কি করেন আপনি? আমি ছাগল কিছু পালন করি আর তার সঙ্গে একটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করি। মোটামুটি কতগুলো আছে ছাগল? আমার ছাগল 8টা আছে এই মুহূর্তে। আমি এক বছর থেকে পালন করছি, আগে আমি করতাম না। তো হঠাৎ করে কি মনে হলো যে ছাগল? হঠাৎ করে মনে হলো যে অর্থের একটু হয়তো লাঘব হবে ছাগলটা বুঝলে, এবং দেখলাম যে খাসি ছাগলের মাংসের প্রচুর দাম বাজারে। আর কিছুদিন আগে আমি একটা ওই ভেটেনারি ট্রেনিং নিয়েছিলাম হরিহরপাড়ায়, আমাদের বিএলডিও সাহেব নিয়েছিলেন। তো সেখানে ব্ল্যাক বেঙ্গল গোটের প্রচুর দাম মাংসের এই, হ্যাঁ, এবং সেখান থেকে আমাকে খুব ভালোবাসতো, আমাকে উৎসাহ জমিয়েছিল। আমি দেখলাম যে আমার জায়গা একটু পাশে পড়ে আছে, একটা ঘিরে কয়েকটা ছাগল, দুটো ধাড়ি ছাগল আছে, আর একটা খাসি বা আরও মেয়ে ছাগল আছে, টোটাল 8টা হয়েছে। আমি বড় করার চেষ্টা করছি আস্তে আস্তে, মানে যাতে আরো বড় হয়। আমি আলাদাভাবে কিনে বড় করছি না, ওদের থেকে মোটামুটি। খাসি কি বিক্রি করেছেন এখন অবধি? খাসি বিক্রি বলতে দুটো করেছিলাম, একটা কুরবানি দিয়েছি। কততে বিক্রি করেছেন? হ্যাঁ, দুটো আমি করেছিলাম 14,000 টাকায়। 14,000 টাকায় দুটো বিক্রি করেছেন? হ্যাঁ, দুটো করেছিলাম, 1 মাস আগে বিক্রি করলাম আমি। মানে দুটো ছাগল বিক্রি করেছেন 14,000 টাকায়, মানে একটা মানে খাসি বিক্রি করেছেন 7,000 টাকা। পার খাসি 7,000 টাকা। 7,000 টাকা তো 7,000 টাকা তো কম নয়। কতদিনের ছাগল ওই খাসিগুলো ছিল? ওই তো মোটামুটি 11 মাস হবে হয়তো। 11 মাস। তাহলে 11 মাসের মধ্যে আপনি মোটামুটি একসঙ্গে কি তো বাচ্চা? একসঙ্গেকার বাচ্চা মানে দুটো বিক্রি করে দিয়েছে। আরো 3টে বাচ্চা আছে, ওগুলো আছে। হ্যাঁ, ওগুলো মোটামুটি ওই 4,000 টাকা করে দাম হবে এই মুহূর্তে। বিক্রি করিনি, একটু বড় করে করবো। 1 বছর হবে, তখন হয়তো মাংসটাও ভালো হবে, দামটাও ভালো পাবো। তো এর থেকে তো বাড়ানোর চেষ্টা করবেন নাকি? হ্যাঁ, বাড়ানোর চেষ্টা করব, এবং আরও বাড়ানোর তো অবশ্যই চেষ্টা করবো। এবং ছাগলে বেশ লাভ আছে, আমি বুঝতে পারছি। তো মোটামুটি বছরে এই ছাগলগুলো মানে বাচ্চা দেয় কতবার? বছরে 2বার দেয়। 2বার দেয় না? হ্যাঁ, এখন যদি দেয় আবার 6 মাস পরে একবার দিবে, মানে 5 মাসে 150 দিন, তার মাঝে 1 মাস গ্যাপিং থাকে গাভীন হতে, তবে 2বারই হয়ে যায়। তারপরে হ্যাঁ, মোটামুটি টোটালে 3টে হচ্ছে না, 2বারই হয়। 2বারই হয়। হ্যাঁ, তো একবারে কটা করে হয়? প্রথম যদি ছাগল প্রথম বিয়ান যদি হয় 1টা 2টো হয়, আর যদি সেকেন্ড বা থার্ড পর্যায়ে চলে যায় 3টে 4টে। 3-4টেও একসঙ্গে। এর আগে আমার অনেক পূর্বে একটা ধাড়ি ছিল, একটা ছাগল পুষতাম আমি, 5টা পর্যন্ত বাচ্চা হয়েছিল। মানে তখন থেকে কি মানে উৎসাহটা পেয়েছেন যে সত্যি? আর এখন তো ছাগলের মানে আমাদের ব্ল্যাক বেঙ্গল যেটা, যে কালো ছাগল, এটা তো মোটামুটি ভালোই দাম, খুব ভালো দাম এটা। হ্যাঁ, খুব ভালো দাম। তো ছাগলকে খাওয়ান কি? ছাগলকে খাওয়া বলতে আমার ওই বাড়ির কাছাকাছি একটা জমি আছে, ওখানে ঘোড়া জব কিছুটা বুনি। ঘোড়া জব মোটামুটি আপনার ঘাস চাষ করে। হ্যাঁ, জব সবুজ ঘাস, ওটা আমি বলে দিচ্ছি পৌষ মাঘ ফাল্গুন 3 মাস খাবে। ওটা থাকতে থাকতে আমি গহমা বুনে দিই। হ্যাঁ, ওটা মোটামুটি 3-4 মাস খাই। খাওয়ার পরে আবার ওই মাঝে 1 মাস গ্যাপিং থাকে, মানে যখন জব ফুরায় তখন ওই গহমাটা বড় হতে 1 মাস গ্যাপিং থাকে। ওদিকে আশ্বিন মাস থেকে কার্তিক মাস 1 মাস গ্যাপিং থাকে। ওইটা এমনিতে ওই খোল ময়দা এগুলো দিয়ে খড় খাওয়াই। মানে যখন ওই সবুজ ঘাসটা পাওয়া যায় না সেই সময় মানে খড়। তাছাড়া আমাদের মতন লোক ছাগল মানে চড়ানো বা ঘাস কাটা তো ছেড়ে তো
পোষেন না, এটা তো সবসময় কি বাড়িতে থাকে না? হ্যাঁ, বাড়িতে থাকে। বাড়িতেই থাকে। তো এতে ছাগলের কোনো অসুবিধা হয় না যে সারাক্ষণ বাড়িতে রয়েছে? যে ছাগলের অসুবিধা কিছু বুঝতে পারি না, অভ্যাস হয়ে গেছে। আর ছাগলের অসুখটা একটু কম তুলনামূলকভাবে, আমি অন্যান্য প্রাণীর তুলনায় দেখেছি একটু কম। মাঝে মধ্যে ঠান্ডা লাগে, সেখানে হয়তো আমি নিজে একটু প্র্যাকটিস করি বহুদিন থেকে, স্টুডেন্ট লাইফ থেকে আমি করি। তো ওখানে ওষুধ টষুধ দিয়ে দিলাম, ভ্যাকসিন ট্যাকসিনও মাঝে মাঝে করি। আপনি তো একটা ট্রেনিংও নিয়েছেন? হ্যাঁ, ট্রেনিংও ভেটেরিনারি ট্রেনিং। ভেটেরিনারি ট্রেনিং আছে। আর আপনার ওই এতে ছাগলের রোগ বলতে অন্য কিছু না, ঠান্ডাটা লাগে। আর ওই 6 মাস অন্তর কৃমির ওষুধ খাইয়ে দিই, লিভার টনিক খাওয়াই, ক্যালসিয়াম খাওয়াই। এটা কি মানে আগে থেকেই একটা মানে নেন, সতর্কতা অবলম্বন করেন? হ্যাঁ, সতর্কতা অবলম্বন করি যাতে না হয়। হ্যাঁ, এবং আমি প্রাণীরও অনেক টুকিটাকি অনেকে চিকিৎসা করে দিই আমার কাছে আসলে। আমি প্রাণীর মেডিসিনও কম বেশি রাখি, ট্রেনিংটা আছে, আমার কাছে আসে অনেকেই। কি বুঝছেন ছাগল মানে ছাগল বুঝে খুব ভালো লাভ আছে মানুষের, এগুলো অবশ্যই পোষার দরকার, কারণ সাইড একটা ভালো পয়সাও চলে আসতে পারে কেউ যদি। হ্যাঁ, পয়সা তো আসবেই। বাড়িতে ধরুন একটা ভালো অনুষ্ঠান বড়, সঙ্গে সঙ্গে একটা ছাগলের মাংস করে সেখান থেকে মানুষকে সেবা যত্ন করা যায়। আবার অনেকের সময় দেখা যাচ্ছে আমার একটা ছেলে বাইরে পড়ে, একটাই ছেলে, আমার অর্থের অভাব হয়ে গেল, মাসিক বেতন দিতে পারলাম না, একটা ছাগল বেঁচে দিলাম। হ্যাঁ, আমি এগুলো দিক দিয়ে অসময়ের একটা কাণ্ডারি বলা যায় ছাগল পোষাটা। বেশ, আপনার ছাগল পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু যারা আছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।